আমরা আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে টেমপ্লেট রয়েছে, আমাদের কিওয়ার্ড রিসার্চের বা কম্পিউটার অ্যানালাইসিসের একটা টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটে অনেক ধরনের ডেটা ইনপুট করতে হয় ম্যানুয়ালি। তো আমরা এর আগে শিখেছিলাম যে মোজ বার দিয়ে কিভাবে উইদাউট ইনপুট করা ছাড়া কিভাবে টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে নেওয়া যায়, তাই না? ঠিক একইভাবে এই এসইও কুয়াকের ক্ষেত্রেও করা যায় বিষয়টা। যেমন দেখেন, আমি এসইও কুয়াক এই মুহূর্তে রানিং আছে, আমি দেখতে চাচ্ছি যে এই আমার এই কম্পিটিটর যে আছে তাকে খুব অল্প সময়ের মধ্যে তাকে একটু জাজ করতে চাচ্ছি, অর্থাৎ এই কিওয়ার্ডে যারা আছে। সো এটা কিভাবে করা যায়, এটা আমরা যেটা করবো, দেখেন এখানে একটা অপশন আছে, এখানে লেখা আছে যে ভিউ ডেটা অ্যাজ সিএসভি। ওকে, এখানে ক্লিক করবো। আমরা চাইলে এটা ডাউনলোডও করতে পারি, কিন্তু ডাউনলোড করে এটাকে দেখতে গেলে একটু সমস্যা হয়। তো এই জন্য আমরা যেটা করবো, ভিউ ডেটা অ্যাজ সিএসভিতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করে নিচ্ছি, কপি করছি। কপি করে এবার এটাকে আমরা একটা এক্সেল ফাইলে ফেলে দিব। তো আমি একটা এক্সেল ফাইলে ফেলে দিয়েছি। দেখেন এখন কিছু বোঝা যাচ্ছে না, তাই তো, অনেক কিছু। সো এটাকে আমরা কি করব, রিডেবল করার জন্য আমরা চলে যাব। আমরা যদি এটাকে টেনে টেনে বড় করি, তারপরেও দেখবেন যে এটা আসলে এরকম বোঝা যাবে না, এলোমেলো লাগবে। সো এটাকে কীভাবে ঠিক করা যায়, আমরা ডেটাতে যাব। ডেটা থেকে টেক্সট টু কলামস যাব। সেখান থেকে ডেলিমিটেড যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করব না। নেক্সটে যাব। নেক্সট থেকে ট্যাবটাকে উঠিয়ে দিব। ট্যাবটাকে উঠিয়ে দিয়ে সেমিকোলনটাকে সিলেক্ট করব। ওকে, সেমিকোলনটা সিলেক্ট করে নেক্সট দিব। তারপর যা আছে তাই থাকবে। এরপর ফিনিশ। দেখেন এবার এটা কি হয়েছে, ঠিক হয়ে গিয়েছে। সো এখন আমরা অনায়াসেই রিপোর্টটা, আমাদের কোনো ইনপুট দিতে হয়নি। আর আরেকটা ব্যাপার, এখানে ওয়েট লেখাচ্ছে। কেন ওয়েট লেখাচ্ছে? কারণ হচ্ছে এখানে আমরা লোড নিতে পারিনি পুরোটা, এই জন্য এরকম হয়েছে। যদি আমরা মানে ভালো মতো এটাকে লোড নিয়ে তারপর যদি আমি এই ডাটাটা নিতাম, তাহলে আমাদের ইনফরমেশনগুলো হয়তো বা দেখাতো। সো এইবার মনে হয় ইনফরমেশনগুলো মোটামুটি এসেছে। সো আমরা এবার দেখতে পারি। আবার আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই করছি। আচ্ছা, সো এইবার দেখেন মোটামুটি চলে এসেছে লিঙ্কস কার কতগুলো। এবার কেন এগুলি করতে হয় না, কারণ আমি তো অলরেডি অপশনটা চেঞ্জ করে দিয়েছি, এই জন্য। তো এবার আমরা কি করতে পারি, আমরা কিন্তু এবার আমরা যারা মোটামুটি ইজি, তাদেরকে আমরা একটা গ্রিন সিগন্যালের মধ্যে আমরা রেখে দিব। এই যে দেখেন এখানে তার ডোমেনের এজ দেখাচ্ছে, তারপর অনেক কিছু দেখাচ্ছে। এসটিএম ব্রাশ হচ্ছে একটা টুল, অনলাইন টুল, সেই টুলে কতগুলো লিঙ্কস ধরতে পেরেছে বিষয়টা। সো এখন এখান থেকে ডিসিশন মেকিংটা কি হবে, ডিসিশন মেকিংটা হচ্ছে দেখেন এখান থেকে মোটামুটি যারা খুবই কম, এই যে দেখেন এই ওয়েবসাইটটা যার কিনা গুগল ইন্ডেক্স কম আছে, তারপর এসটিএম ব্রাশ লিঙ্কস 0 দেখাচ্ছে, তারপর হচ্ছে তার মোটামুটি সিমরাশ র্যাঙ্ক দেখাচ্ছে। এটাকে আমি এক কাজ করি, আমি এটাকে যেটা করব, আমি গ্রিন করে দিচ্ছি। এরপর এই যে আরেকটা সহজ কম্পিটিটর, একদম সহজ। তার লিঙ্কস কম, তার ইন্ডেক্স কম, তার ইভেন তার লিঙ্ক ডোমেনও কম, সব কিছুই কম, মোটামুটি বয়সও কম তার, ঠিক আছে। এবং এসটিএম রাশ র্যাঙ্কে অনেক পিছনে আছে, অনেক পিছনের থেকেও সে কি র্যাঙ্কে আসতে পেরেছে। সো আমি এটা গ্রিন করে দিচ্ছি। এরপর আমরা এটাকে গ্রিন উঠিয়ে দিচ্ছি, এটাকে গ্রিন উঠিয়ে দিই, এটা যা আছে তাই থাকুক। এরপর আরও একটা আমরা ইজি কম্পিটিটর দেখি আছে কিনা। এটাও একটা ইজি কম্পিটিটর আমার, আমি এটাকেও গ্রিন করে দিচ্ছি, গ্রিন করে দিলাম। এরপর প্রথমটা দেখি, তো প্রথমটা আচ্ছা, মোটামুটি দেখেন আমি অলরেডি কি পেয়েছি, দুইটা কম্পিটিটর পেয়ে গিয়েছি যারা খুব ইজি আমার, তাই না? আমি একেবারে অল্প সময়ের মধ্যে, আমাকে অনেক কিছু ডিসিশন মেকিং করতে হয়নি। তো আমি অলরেডি আমার টপ 10-এ দুটা কম্পিটিটর পেয়েছি যারা মোটামুটি উইকটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যাদের ডেটাটা যত কম থাকবে তারা তত উইক। শুধুমাত্র এই আপনার অ্যালেক্সা র্যাঙ্ক আর এসটিএম ব্রাশ র্যাঙ্ক, এই দুইটা র্যাঙ্কের হচ্ছে যার মানে
কি বলে সংখ্যাটা বেশি, তার মানে তারা দুর্বল। তত বেশি। ঠিক আছে, এই দুইটা শুধু বেশি, এই অ্যালেক্সা র্যাঙ্ক আর STM-Dash র্যাঙ্ক। ক্লাসের রোল নাম্বার মতো। হ্যাঁ, এটা অনেকটা ক্লাসের রোলের মতো। এটা যাদের যত বেশি থাকবে তারা তত উইক। সো দেখেন অলরেডি আমি একটা কম্পিউটার পেয়েছি এরকম। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা টার্গেট করে ফেলতে পারি এই যে এই ওয়েবসাইটটা আমার কম্পিটিটর হতে পারে, এবং তার এই পজিশনটাতেই আমি এখন আসার চেষ্টা করব। ওকে, বিষয়টা এইরকম। সো আপনারা এই SEO কুয়াক থেকে এভাবে আপনারা অল্প সময়ের মধ্যে আপনার উইক কম্পিটিটরদেরকে আপনারা ধরতে পারেন, যেমনটা আপনারা শিখেছিলেন ট্রাফিক ট্রাভিস থেকে। ঠিক আছে, কিভাবে এখান থেকেও করা যেতে পারে বিষয়টা।